আমরা কালকে রাতে এসে পৌঁছেছি আর আজকে এখন ডে 1 আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা এসে পৌঁছেছি আরকে বিচ। এই দেখো এরকম অটো চলে, এদিকে একটা বাস স্ট্যান্ডও রয়েছে। এটাই হলো আরকে বিচ, ওইদিকে আমরা এবারে যাবো। এই দেখো এটা হলো আরকে বিচ। বীজটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাইজাগ শিপটা দেখলাম। আর বীজটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও এটা ডিসেম্বর মাস, কিন্তু ভাইজাগে অতটাও মানে ঠান্ডা নেই, কিন্তু বিচের ধারটা সুন্দর হাওয়া দিচ্ছে। খুবই মনোরম পরিবেশ ছিল বিচের ধারটা। এখানে সাইনবোর্ড লাগানো আছে, সুইমিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। একদমই সুইমিং করতে মানা আছে, কিন্তু তাও দেখলাম দু একজন জলে এমনি বসেছিল, তবে সুইমিং কেউ করছিল না। আর বলি এখান থেকে এই যে আরকে বিচ, এখান থেকে 900 মিটার দূরেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম। এগুলো তোমরা দেখে নিতেই পারো এখান থেকে গিয়ে, কিন্তু আমরা সেদিন যাইনি, আমরা টায়ার্ড ছিলাম। পরে ওগুলোতে গেছিলাম, কিন্তু আমরা শুধু আরকে বিচ ঘুরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। বিচে সেভাবে খুব একটা বেশি দোকানপাট নেই, খাওয়ার দোকান। এই ধরো একটা আইসক্রিম দোকান দেখলাম, আর ওই আম বিক্রি করছে এখানে, কাঁচা আম মাখিয়ে, মশলা মাখিয়ে। আমরা শুধু আইসক্রিমই খেয়েছিলাম, কাঁচা আমটা খাইনি সেদিন। তবে বিচের অপোজিটে, মানে রোডের অপোজিটে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে। দেখো বিচটা তো খুবই ভালো লেগেছে আমার, দেখতেই পাচ্ছ কি সুন্দর। ঘুরতে ঘুরতে আমাদের খিদে লেগে গেছিলো, সেই জন্য আমরা ভেজ থালি নিয়েছিলাম। 120 টাকা নিয়েছে। এর মধ্যে সম্বর, ফুলকপির ভাজি, টক দই। তবে এদের সব খাবারই কিন্তু টক মেশানো। এই দেখো আমি সম্বর থেকে ওই পেঁপে আর যেগুলো পেয়েছি ওগুলো নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আবার একবার বিচে চলে এসেছি, তখন প্রায় বিকেল হয়ে গেছে। এই আরকে বিচের অপোজিটে আমি দেখলাম যে একটা এয়ারক্রাফট রয়েছে, মানে মেলা টাইপের হচ্ছে, এক্সিবিশন টাইপের। ওখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ফায়ার ব্লাস্ট, আরও অনেক রকম মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি ওখানে গেছিলাম, ওখান থেকে এই ক্লিপ, একটু দুল, এগুলো আমি কিনেছি ওখান থেকে। তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও, আর কেউ আগে ভাইজাগ গেছো কিনা ঘুরতে একটু জানিও। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানিও। ওখানে সেদিন একটা পাশের স্কুল থেকে টিচার আর বাচ্চারা এসেছিলো, ওরা অ্যাওয়ারনেস দেখাচ্ছিল, মানে সবাইকে বলছিল যে সিটিটা ক্লিন রাখবেন, সমুদ্রের ধারে কিছু ফেলবেন না, এটা ওরা বলছিল বাচ্চাদের। আর প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, ভালো থেকো সবাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।